এর আগের ভিডিওতে আমরা এই অ্যাড্রেস নিয়ে আলোচনা করছিলাম এবং অ্যাড্রেসের যে ফর্মটা আছে এটা আমরা শো করেছিলাম এই জায়গায়। তো এত সুন্দর ফর্মটা আমরা মূলত বুটস্ট্র্যাপের মডেল এবং যে ফর্মের যে ক্লাস আছে ফর্ম কন্ট্রোল সেটা দিয়ে আমরা সুন্দর করে আমরা ডিজাইন করছিলাম। আর লাস্ট যেটা যেটা আমাদের টপিক, যেখানে আমরা শেষ করছিলাম যে আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেই বিষয়টা সেটা হচ্ছে এই যে কান্ট্রি যখন আমরা সিলেক্ট করব, যদি কোনো কান্ট্রির এগেনস্টে কোনো যদি প্রভিন্স থাকে তাহলে সেটা হচ্ছে এইদিকে দেখাবে, আর যদি কোনো প্রভিন্স না থাকে তাহলে দেখাবে না। আর একটা ব্যাপার হচ্ছে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ আমার এখানে সিলেক্ট যেটা করা আছে সেটা ইউনাইটেড স্টেট, হ্যাঁ এটা দেওয়া আছে এস এ হচ্ছে কান্ট্রি, এবং এর প্রভিন্সটা এখানে হচ্ছে এইভাবে দেখায় এ কে, মানে যে ডেটাটা রিটার্ন করতেছে সেটা হচ্ছে এভাবেই দেখাচ্ছে। তো এইটা মূলত আমরা যখন এখানে এডিট বাটনে ক্লিক করব তখন আমরা এই জায়গায় এটা সিলেক্টেড দেখবো সাধারণত, তাই না? তো এই প্রসেসটা আগে আমরা শুরু করতে চাচ্ছি এবং পরবর্তী প্রসেসে আমরা যেটা হচ্ছে সিলেক্ট করলে এটা এদিকে চেঞ্জ হবে, এটা দেখাবে কি দেখাবে না সেটা দেখাবে। তো প্রথমে যেটা আমরা করব, শুরু করব যেটা দিয়ে সেটা হচ্ছে এই এই যে আমাদের ফিল্ডটা আছে সিলেক্ট প্রভিন্স, বাই ডিফল্ট এটা হচ্ছে হিডেন থাকবে। ওকে, যেমন এটা ইউনাইটেড স্টেটস, এটার জন্য হিডেন থাকবে না, এটার জন্য এভাবে শো করাবে। আর হচ্ছে আমাদের এখানে যে প্রভিন্স যেটা আছে এই কে, মানে এটা অ্যালাস্কা খুব সম্ভবত, সেই অ্যালাস্কা সিলেক্ট করা থাকবে এই জায়গায়। ওকে, আর এইদিকে হচ্ছে কান্ট্রিটা সিলেক্টেড থাকবে। তো এই প্রসেসটা আমরা মূলত জাভা স্ক্রিপ্ট বা যে কোয়েরি দিয়ে আমরা করব। তো এটা যে কোয়েরি দিয়ে করা উচিত হবে, কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্টে অনেক কোড লিখতে হবে, যে কোয়েরিতে হয়তো একটু কম কোড লেখা লাগতে পারে এবং যে কোয়েরি দিয়ে সিলেক্ট করতে আর কি সুবিধা হয়। তো আমরা শুরু করি। প্রথমের দিকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে এই যে প্রভিন্স যেটা আছে এই জায়গায় আমরা একটা স্টাইল দেব যেটাতে আমরা এটাকে হাইড করে রাখবো। যেমন হচ্ছে এটা ডিসপ্লে, সরি, ডিসপ্লে না, সেভ দেব। আমরা যদি এখানে একটা রিলোড দিয়ে আবার যদি এটাকে ওপেন করি, এই আচ্ছা এটা হাইড হওয়ার কথা ছিল কিন্তু হাইড হয়নি কেন? প্রভিন্স, সিলেক্ট প্রভিন্স, ডিসপ্লে নান, এটা ভালো করে সেভ হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে। ওকে, এখন যদি আমরা সাপোজ যেটাতে যেমন হচ্ছে আমরা এর আগে আচ্ছা এখানেই যেটা আছে যেমন হচ্ছে ইউনাইটেড স্টেট আমরা এখানে সিলেক্ট করছি, এটা যখন সিলেক্ট করবো এটার এগেইনস্টে আছে প্রভিন্স আছে আমাদের, রাইট? তখন এটা দেখাবে। আবার আমাদের হচ্ছে যেমন বাংলাদেশের এগেইনস্টে কোনো প্রভিন্স নাই, হ্যাঁ যেমন হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এটার প্রভিন্স নেই, তখন এটা বাই ডিফল্ট এটা হাইড থাকবে। ওকে, তো এই জিনিসটা আমরা এখান থেকে মূলত এটা করব। এটা করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে কাজটা সেটা আমরা করব এইখানে সবার নিচের দিকে স্ক্রিপ্টের মধ্যে। হ্যাঁ, এটার জন্য আমরা আলাদা জায়গাও করতে পারি, একটা ফাইলও নিতে পারি আমরা। হ্যাঁ, অ্যাড্রেস, এনিওয়ে আমরা এই জায়গায় করি। হ্যাঁ, এটা ইচ্ছা করলে আমরা একটা ফাইলের মধ্যেও নিতে পারি, তো আমরা সবাই নষ্ট নষ্ট না করে আমরা এখানেই করি। আপনারা চাইলে এটা সাজাই গোছাই নিতে পারেন। হ্যাঁ, কোথায় অ্যাসেটস এর মধ্যে মূলত একটা জেএস ফাইল ক্রিয়েট করে এখানে উপরে আর কি ইনক্লুড করে দিলেও হয়ে যাবে। হুম, তো শুরুতে আমরা যেটা করব যে কোয়েরি দিয়ে আমরা করতে চাইছি, সো আমরা যে কোয়েরি যেহেতু আমাদের ফাইল, আমাদের যে কোয়েরি যে লাইব্রেরি সেটা কিন্তু অ্যাড করা আছে, সো আমাদের যে কোয়েরি এখানে কাজ করার কথা। সো ডকুমেন্ট ডট রেডি, যখন আমাদের ডকুমেন্টটা রেডি হবে, পেজটা যখন লোড হবে তখন আমাদের এই মূলত কাজটা শুরু হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এই যেটা আছে, হুম, এই যে সিলেক্ট কান্ট্রি তার ভিতরে সিলেক্ট নামে একটা আমাদের ফিল্ড আছে, রাইট? তো এটা আমরা নেই। আচ্ছা, এর আরো একটা বিষয় সেটা হচ্ছে বাই ডিফল্ট, হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে এখানে আমরা একটা অ্যাড্রেস, আমরা যখন প্রথমবার একটা অ্যাড্রেস এন্ট্রি করছি তখন মূলত এখানে একটাই দেখাচ্ছে। এখানে কিন্তু আরো অনেকগুলো অ্যাড্রেস হতে পারে। হুম, যেমন হচ্ছে এখানে একাধিক অ্যাড্রেসের আমরা লুপ চালাইছি, তো তখন কি হবে,
এইরকম সিলেক্ট কান্ট্রির অনেকগুলা অপশন এখানে আসবে। তো আমাদের এখানে এই ডাটাগুলো কোথা থেকে আসতেছে, আমরা যখন পেজটা লোড দিচ্ছি তখন মূলত এই ডেটাগুলো এখানে সাথে সাথে এই জায়গায় দেখাচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইরকম সিলেক্টর তো সব জায়গায় থাকবে, তো সবগুলোর এই ডেটাগুলো আমাদেরকে এইভাবে লুপ ছাড়া সুন্দর করে এখানে দেখানো উচিত যে কোনটার জন্য কোনটা সিলেক্টেড থাকবে। হ্যাঁ, কারণ এডিটের ক্ষেত্রে তো আমরা হচ্ছে পুরোনো ডাটাটা দেখবো যে আগে কি ছিল, আমি আপডেট কি করতে চাচ্ছি, রাইট? তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা করার জন্য আমরা প্রথমে এই জিনিসটাই আগে করব। তারপরে হচ্ছে আমরা যেটা করব যেটা হচ্ছে ওই যে ওয়ান সিলেক্টে বা ওয়ান চেঞ্জে আমরা দেখব, চেক করে যে এটা প্রভিন্স আছে কিনা, সেইটার এগেনস্টে যে প্রভিন্স যদি থাকে তাহলে আমরা এখানে এটা দেখাবো কি দেখাবো না। ওকে, তো প্রথমে যেটা আমাদের করতে হবে এটা সিলেক্টেড রাখতে হবে। সেটা করার জন্য আমরা প্রতিটা আমাদের এখানে যে রেকর্ড থাকবে অ্যাড্রেসের, সে প্রতিটার জন্য এই সিলেক্টরের মধ্যে এসে আমাদের চেক করে করে দেখতে হবে যে এটা সিলেক্টেড কি ছিল, আগে কি ছিল, আর আহ, যে লিস্টে আছে সেটার মধ্যে আমরা দেখবো যে আমাদের ডাটা প্রভিন্স আছে কিনা। এই দুইটা জিনিস আমরা মূলত চেক করব। এটা করার জন্য আমরা প্রথমে এখানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে, আচ্ছা এই জিনিসটা আমরা প্রথমে নিলাম, নিয়ে এইটার মধ্যে থেকে আমরা এই সিলেক্টকে ধরবো, রাইট? তাহলে আমরা এখান থেকে শুরু করি। তো এটাকে ধরার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে খুবই সিম্পল ভাবে এরকমই করি, এটা আমরা কপি করছিলাম। তো সেইটার ভিতরে মূলত কি সিলেক্ট, সেই সিলেক্ট এখন প্রতিটা অনেকগুলো অ্যাড্রেস হতে পারে, তো তার মধ্যে প্রতিটাকে আমরা নেব ইচ করে, EACH। হ্যাঁ, এখানে একটা ইচ লুপ আমরা চালাবো, ফর ইচ লুপ ফাংশন। এটার ভিতরে আমরা হচ্ছে দুটা জিনিস পাই, এটা সাপোজ আমরা যেটা নেম দেবো সেই অনুপাতে ধরবো। প্রথমটা ইন্ডেক্স, তারপরটা সাপোজ এখানে আমরা কান্ট্রি গুলো পাচ্ছি, তাই না? কান্ট্রি। এরপরে ভিতরে এসে এখন আমাদের ওই যে কান্ট্রির মধ্যে এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে ডিফল্ট ভ্যালু তাহলে কি, এই যে সিলেক্টেড এর মধ্যে এই যে সিলেক্ট, এটার মধ্যে আমরা যে ডাটা ডিফল্ট ইউনাইটেড স্টেটস, যেটা আমরা এই যে জায়গায় সিলেক্ট করছি, হ্যাঁ সেটা মূলত এখানে আছে। এই যে ডাটা ডিফল্ট এটা আমাদেরকে ধরতে হবে, ধরে এইটার ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে লুপ চালায় প্রতিটার ভ্যালুর সঙ্গে আমরা এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি যে আফগানিস্তান, হ্যাঁ তারপরে কি আলান্ড আইল্যান্ডস, হ্যাঁ এই যে এই ভ্যালুগুলোর মধ্যে কিন্তু এই যে ইউনাইটেড স্টেটও সেরকম একটা ভ্যালু এখানে আছে। তো সেই ভ্যালুটার সঙ্গে কম্পেয়ার করে যেটার সঙ্গে মিলবে সেইটাকে আমরা সিলেক্টেড করব। সিম্পল থট। ওকে, লেটস ডু দ্যাট। প্রথমে আমরা কি করব, আহ, ওই ডিফল্ট ভ্যালুটাকে নেব। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নেই, সেই ডিফল্ট ভ্যালুটা মূলত কি সিলেক্টেড কান্ট্রি, রাইট? সিলেক্টেড কান্ট্রি। তো এই সিলেক্টেড কান্ট্রিটাকে আমরা ধরবো কিভাবে, যে প্রতিটারই, হ্যাঁ এই যে এখানে যে লুপ হচ্ছে প্রথমে যেটা আসবে সেটাকে আমরা প্রথমে ধরবো, সেটাকে আমরা ধরার জন্য ইউনিকলি ধরার জন্য সেটাকে দিস ইউজ করব। তার মানে প্রথমবার যে লুপে ঢুকলো সেইটার জন্য সেই দিস, মানে সেই সিলেক্টরটা। এটার ভিতরে আমরা যদি ডাটা অ্যাট্রিবিউটকে ধরতে চাই ARR দিয়েও ধরা যায়, অথবা সামনে যদি ডাটা সামথিং দিয়ে আমরা, যেমন এটা ডাটা ডিফল্ট আসছিল, ডাটা ডিফল্ট এইভাবে আমরা ধরতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট দিয়ে ডাটা হাইফেন ডিফল্ট এইভাবে ধরতে পারি। হ্যাঁ, এরপরে যেটা আমরা করব, আমরা তো পাইলাম সিলেক্টেড কান্ট্রিটা পাইলাম। তো এই সিলেক্টেড কান্ট্রির আবার আহ, কিছু থাকতে পারে, সাপোজ হচ্ছে, আচ্ছা এটা এটা সিলেক্ট করব এবার, রাইট? তারপরে হচ্ছে আমরা প্রভিন্সটাকে দেখব। তো এইটা আগে করি। তো আসলে সিকোয়েন্সটা ছেড়ে দেওয়া যাবে না। তো দিস ডট ফাইন্ড, আমরা কি করব, ওই যে এর ভিতরে ঢুকবো, এটা কিন্তু সিঙ্গেল লাইনে আমি করতেছি, এটা কিন্তু লুপ চালায়ও করা যায়, অপশনগুলোকে মূলত লুপ চালায় এটা মূলত করা যায়। তো এটা করার জন্য আমরা এটা করব যে এটার ভিতরে ফাইন্ড অপশন, যদি কোনো অপশন কন্টেইনস, হ্যাঁ কন্টেইনস আছে কিন্তু আমাদের এর মধ্যে, এটা ইউজ করতে পারি আমরা। কোনো অপশন যদি কন্টেইন করে কি, সাপোজ হচ্ছে আমাদের এখানে সিলেক্টেড কান্ট্রি যেটা আছে এটা যদি কখনো কন্টেইন করে, তো আমরা যেহেতু এখানে ডাবল ইয়ার নিচ্ছি রোটেশন, তো এটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট পাস করার জন্য এইভাবে টেমপ্লেটিং করে আমরা এইভাবে নিলাম। হ্যাঁ, এটা কিন্তু হাইপেন না, সিঙ্গেল হাইপেন না, এটা কিন্তু আমাদের ট্যাবের উপরে যেটা থাকে ছিল, এটাকে কি বলে আমি ঠিক মনে নেই।
তো এইটা দিয়ে হচ্ছে এটার ভিতরে জাভাস্ক্রিপ্টের যদি ভেরিয়েবল আমরা পাস করি তাহলে এইভাবে লিখতে হয়, হ্যাঁ, ডলার কার্লি ব্রেস তার ভিতরে ভেরিয়েবলটা পাস করে দিলে তাহলে এইটা যদি কন্টেইন করে এই জিনিসটা, তাহলে আমাদের একটা কিছু করতে হবে। সেটা কি? আমরা সিম্পলি যে প্রপ ইয়াটা আছে, ফাংশনটা আছে আমাদের যে কোয়েরি, সেটা ইউজ করব। সে কি করবে? সিলেক্টেড করবে এটাকে। সে সিলেক্টেড কি ট্রু অথবা ফলস, তো আমরা এটা কি করব? ট্রু করব। ওকে, তার মানে প্রোব ফাংশন হচ্ছে দুইটা আমাদের প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে সিলেক্টেড, আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা আসলে ট্রু হবে না ফলস হবে, সেটা এখানে বাকিটা। ওকে, সো আমরা সিম্পলি এটাকে সেভ দেই। সেভ দিয়ে আমরা এই যে একটা রিলোড দিই। রিলোড হয়ে যাওয়ার পরে আমরা এডিট অপশনে ক্লিক করি। করার পরে এখানে দেখতেছি যে এখানে কোনো কিছু নাই, ইউনাইটেড স্টেট এখানে আমাদের সিলেক্টেড থাকার কথা ছিল, রাইট? তো এটা আসলে এটা সিলেক্টেড হয়নি। আমরা একটা কাজ করতে পারি, আরেকটা ওয়েতে যাইতে পারি। সেটা হচ্ছে কি করা যায়, এটাকে আমরা ফর ইচ লুপ চালাই করি। এটা আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তো এইভাবেই আই থিঙ্ক এটা কাজ করার কথা ছিল, বাট জানি না কেন করলো না। ফাইন্ড, আমরা কাকে ফাইন্ড করতেছি? এর ভিতরে যে অপশন আছে সেই অপশনগুলোকে ফাইন্ড করবো, হ্যাঁ, করে এটাকে একটা ফর ইচ লুপ চালাবো। ইচ এটার ভিতরে একটা ফাংশন দেই। আমরা কোনো প্যারামিটার এটাতে পাস করতে চাচ্ছি না, না করেও আমরা করতে পারি, হ্যাঁ। আবার চাইলে আমরা প্যারামিটার পাস করেও করতে পারি। সো এটার ভিতরে ঢুকে আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিই কান্ট্রি। কান্ট্রি দিয়ে আমরা বলি যে ডলার দিস। এখন এই দিস বলতে কিন্তু এই যে অপশনের দিস, হ্যাঁ, এই অপশন, যেই অপশনটাতে প্রথমবার লুপের প্রথমে ঢুকলো সেই অপশন, তার ভ্যালু, ঠিক আছে, তার ভ্যালু আমরা নিলাম। নিয়ে আমরা এখন একটা কম্প্যারিজন চালাবো। ইফ সেটা হচ্ছে আমাদের কান্ট্রি যেটা আছে, হ্যাঁ, যেটা আমরা কান্ট্রি আমরা পাইলাম, সেই কান্ট্রির সঙ্গে এই যে সিলেক্টেড কান্ট্রি যেটা আছে এইটা আমরা কম্পেয়ার করব। যদি এটা ইকুয়াল হয় তাহলে কনসোল ডট লগ, সরি লগ, সো কনসোল ডট লগ করবো কাকে? আমরা মূলত এটা হচ্ছে কান্ট্রিকে, রাইট, কান্ট্রি। কারণ কি আমরা হচ্ছে এই যে এটা কোন কান্ট্রি সেটা আমরা কনসোল ডট লগ করবো। আচ্ছা, আমরা যদি এটা ঠিকঠাক মতো ভিতরে ঢোকে তাহলে আমরা কি করব, এটাকে আমরা যে প্রপ প্রপ যে মেথডটা আছে, ফাংশনটা আছে, সেটার মধ্যে আমরা সিলেক্টেড আর হচ্ছে ট্রু প্যারামিটারটা দেবো, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা সিলেক্টেড হয়ে যাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই লুপটা পরবর্তীতে আর কোনো মানে আমাদের যদি এই কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসে, এই যে ইফ কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, তাহলে তো সিলেক্ট করার পরে আমরা তো আর মাল্টিপল সিলেক্ট করবো না, একটাই তো থাকবে যে কোনো একটা, তাই না, সিলেক্টর যেহেতু। তারপরে আমরা কি করব, এই এই যে লুপটা আছে এটাকে এন্ড করার জন্য আমরা এখান থেকে রিটার্ন ফলস করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের মানে এক্সিকিউশন টাইমটা কমে যাবে। আর এটা যদি আমরা করে না দিই তারপরেও লুপটা চলতেই থাকবে, যেহেতু কান্ট্রির নেমগুলো হচ্ছে ইউনিক, তো এটা চলতেই থাকবে এবং অনেক সময় লাগবে, সেটা আমরা বাঁচানোর জন্য এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আমরা সেভ দিলাম। এখন এটা আমরা না, যদি নাও রাখি তাও সমস্যা নেই। আচ্ছা, দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। এটা রিলোড দিই। এখন এডিটে ক্লিক করি। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেট চলে আসছে, এই যে সিলেক্টেড অবস্থায় আছে। ওকে, তো এইটা আমরা এভাবে পাইলাম। এখন যেটা আমাদের ব্যাপার আর একটা, সেটা হচ্ছে প্রভিন্সটাকে আসলে শো করানো। এটা একটু কমপ্লিকেটেড। প্রভিন্সটা আসলে এখানে প্রভিন্সের মধ্যে প্রথমত হচ্ছে আমাদের আহ, কোনো ডেটা নাই, পুরো একটা ফাঁকা একটা সিলেক্টর। সো ওইটার মধ্যে আমাদের যে অপশনগুলো কোথা থেকে নিতে হবে, এই যে ইউনাইটেড স্টেটের এখানে যে আমাদের প্রভিন্সগুলো, ডেটা প্রভিন্সের মধ্যে যেগুলো আছে, আমরা এখানে যদি দেখি আমাদের
ইউনাইটেড স্টেট, যাই হোক যে কোনো একটা কিছুতেই আমরা যদি এটা দেখতে চাই, যেমন হচ্ছে থাইল্যান্ডের জন্য হচ্ছে দেখি ডাটা প্রভিন্সেস, হ্যাঁ, এখানে লটস অফ প্রভিন্সেস। সো এগুলানকে আবার আমাদের কি করতে হবে, এখান থেকে নিয়ে এসে সেটাকে আবার লুপ চালায়ে হচ্ছে আমাদের অপশন ক্রিয়েট করে আমাদের এই যে প্রভিন্সের মধ্যে এখানে ঢোকাতে হবে অ্যাজ এ অপশন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি করতে হবে আবার, যে ইউনাইটেড স্টেটের আমরা কি অ্যালাস্কা সিলেক্ট করছিলাম, সেই সিলেক্টেড যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আবার এই জায়গায় সিলেক্টেড রাখতে হবে অপশনটা, যেমনটা আমরা একটু আগে এখানে করলাম। তো প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে যে এইখানকার যে প্রভিন্সগুলো আছে এগুলোকে নিয়ে এসে এইখানে শো করানো। এটা হচ্ছে মূল চ্যালেঞ্জিং বিষয়। হ্যাঁ, তো চ্যালেঞ্জের আসলে তেমন কিছু নেই, আমরা যদি এটাকে সহজ সরলভাবে স্টেপ বাই স্টেপ করি বুঝে শুনে তাহলে কিন্তু হয়ে যাবে। এটা করার জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নেব, এটার নাম কি দেই, প্রভিন্স, যেহেতু তার প্রভিন্সেস, মানে সবগুলো প্রভিন্স এখানে থাকবে অ্যাজ অ্যারে হিসেবে। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, দিস দিয়ে ধরবো। এই দিস কোন দিস, এই দিস হচ্ছে এই যে সিলেক্টর যেটা সিলেক্ট সেই দিস। হ্যাঁ, এইটার মধ্যে আমরা কি করব, ফাইন্ড করব কাকে, এটার মধ্যে ফাইন্ড করব অপশনকে, যেহেতু সিলেক্ট আছে এটার ভিতরে আমাদের আমরা হচ্ছে, আচ্ছা এইটা আগে না করে আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা তো এটা তো আগে করতেই হবে, এটার পরে হচ্ছে আর একটা ইয়ে আছে সেটা আমরা দেখব। তো এই অপশনের মধ্যে যেটা হচ্ছে সিলেক্টেড, হ্যাঁ, সেই সিলেক্টেড মানে যেমন হচ্ছে এটা ইউনাইটেড স্টেট, এটা সিলেক্টেড, রাইট। তো এই সিলেক্টেড অপশনের মূলত অ্যাট্রিবিউট হচ্ছে ডাটা প্রভিন্সেস, রাইট, প্রভিন্সেস। এই প্রভিন্সেসের ভিতরে মূলত সব প্রভিন্সগুলো থাকার কথা। আচ্ছা, এখন বাংলাদেশের জন্য তো এই যে এই ডাটা প্রভিন্সেস থাকবে, বাট এই ডাটা প্রভিন্সের মধ্যে এই অ্যাট্রিবিউটের মধ্যে কোনো ভ্যালু থাকবে না, মানে ফাঁকা একটা অ্যারে থাকবে। তো তার জন্য তো আমাদের কিছু একটা চেক করতে হবে, রাইট। আচ্ছা, তার আগে আমরা এখানে কনসোল ডট লগ করে দেখি আমাদের প্রভিন্সগুলো আসলো কিনা। এটা কিন্তু মানে কোড করার একটা বেটার ওয়ে হচ্ছে আমাদের এটা চেক করে করে দেখা প্রতিবারই। হ্যাঁ, তাহলে হবে কি আমাদের হচ্ছে বিষয়টা সব সময়ের জন্য নির্ভুল থাকবে। হ্যাঁ, তো নির্ভুলভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা এই কাজটা করব। তো আমাদের কোনো কিন্তু আসে না, এরর আসে নাই, আমরা একটা অ্যারে দেখতে পাচ্ছি এই যে এখানে সব প্রভিন্স গুলো দেখাচ্ছে। আর উপরে ইউনাইটেড স্টেটস আমরা এটার জন্য দেখতেছি মূলত এই কনসোল ডট লগটাকে। হ্যাঁ, তো এটাকে আমরা এখানে কমেন্ট করে রেখে দিই, এটার আর দরকার নেই আমাদের। তো এই প্রভিন্সটা আমাদের এখানে আসছে, আমরা এটাকে কমেন্ট করে রেখে দিলাম, আমাদের চেক করা শেষ। এখন আমরা কি করব, আর একবার এটাকে চেক করব। কারণ কি, আমরা তো এটা ম্যানুয়ালি চেক করে দেখলাম যে এই ইউনাইটেড স্টেটের জন্য আসলো, তাহলে হচ্ছে বাংলাদেশের জন্য বা যাদের প্রভিন্স নাই তাদের জন্য তো এটা মূলত আসবে না, ফাঁকা থাকবে। তো সেটা চেক করব, ইফ প্রভিন্সেস, প্রভিন্সেস ডট লেন্থ, যেহেতু এটা অ্যারে, এই অ্যারের লেন্থটা আমরা মূলত চেক করব। যদি এটা গ্রেটার দেন 0 মানে কি এক্সিস্ট করে কোনো প্রভিন্স থেকে থাকে, তাহলে আমাদের নেক্সট যে কাজগুলো আছে সেগুলো করবে, আর না হলে এটা পুরোটাই স্কিপ করবে। তাহলে হবে কি আমাদের এক্সিকিউশন টাইমটা আবার কমে যাবে। এই প্রোগ্রামিং এর কিন্তু এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এলোমেলো ভাবে কোড করলে হবে না, আমাদের মানে একটু আগে গিয়ে চিন্তা করতে হবে যে যদি এটা না হয় তাহলে কি হবে। তো সেই জিনিসটা চিন্তা করলে আমাদের এই জিনিসটা সামনে চলে আসে, আগে প্রভিন্সটাকে চেক করতে হবে। যদি প্রভিন্স আমাদের থেকে থাকে তাহলে নেক্সট স্টেপে আমরা যাব। আচ্ছা, নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমরা হচ্ছে প্রভিন্স যেটা থাকবে, হ্যাঁ, সেটাকে আমরা মূলত ফাইন্ড করব যে এটার ডিফল্ট ডেটাটা বা এটার সিলেক্টরটা কোনটা। হ্যাঁ, সাপোজ আমাদের এখানে দুইটা কার্ড আছে। হ্যাঁ, দুইটা কার্ড আছে, একটা হচ্ছে ইউনাইটেড স্টেট আর একটা দেওয়া আছে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রির, যেটাতে সাপোজ যেটাতে প্রভিন্স আছে, সাপোজ ধরলাম আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার প্রভিন্স আলাদা, ইউনাইটেড স্টেটের প্রভিন্স আলাদা। তো আমাদের এমন ভাবে কাজ করতে হবে, এখানে যদি আমরা লক্ষ্য করি ইন্সপেক্ট করে, আমি বলতেছি এই জন্যে যে এখানে আমরা যদি এই যে কান্ট্রির জন্য যদি আমরা সরি, এই যে এখানে এসে কান্ট্রির জন্য যদি আমরা এখানে এটা দেখি, এই যে কলামের ভিতরে হচ্ছে আমাদের কান্ট্রি আর এই কলামের ভিতরে আমাদের কি প্রভিন্স। এখন আমাদের কি করতে হবে, এই কলামের ভিতরে যে কান্ট্রি আছে এই কান্ট্রির প্রভিন্সটা মূলত আমাদের এই কলামের ভিতরেই ঢুকাতে হবে।
অন্য কোনো কার্ডে গিয়ে, যেমন এসে এই ক্লাসটা সবগুলো কার্ডের জন্য সেম থাকবে, তো আমি তো এই ক্লাসটাকে ধরে আমি কাজ করতে পারবো না, কারণ কি এটা প্রথমের জন্য কাজ করবে, বা লুপ যদি চালাই তাহলে প্রতিটার জন্য সেম অ্যাড্রেস আর সেম প্রভিন্স গুলো যে পুশ হয়ে থাকবে। এই কাজটাকে আমরা এই jQuery ইউজ করার পিছনে এটা একটা কারণ, আমরা এটাকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারি, যদি জাভাস্ক্রিপ্ট দিয়েও এটা করা যায়, তো যা মূলত এটা jQuery দিয়ে ভালো হয় আর কি। এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই যে আমরা যেখানে আসি সিলেক্ট কান্ট্রি, হ্যাঁ মানে সিলেক্ট কান্ট্রি সিলেক্ট, তো এইখান থেকে বের হয়ে এসে এইটার যে নেক্সট কলাম আছে সেই কলাম থেকে আমাদের যে প্রভিন্স আছে সেই প্রভিন্সের সিলেক্টরটাকে আমরা মূলত সিলেক্ট করব। তো এটা তখনই করব যখন হচ্ছে আমাদের প্রভিন্স গুলো থাকবে, আর যদি নাই থাকে প্রভিন্স তাহলে আমরা এত খাটনি কেন খাটবো। ওকে, তাহলে আমরা এই কন্ডিশনের ভিতরে মূলত এই কাজটা করব। তো প্রথমে তো আমরা একটা কাজ করি, একটা গ্লোবাল ভেরিয়েবল নেই, যেমন হচ্ছে প্রভিন্স সিলেক্ট, কারণ আমরা এটা বিভিন্ন জায়গায় ইউজ করতে যারা পারি, হ্যাঁ। এরপরে আমরা এটাকে দিস দিয়ে প্রথমে ধরবো। হুম, দিস দিয়ে ধরার পরে আমরা এটার একটা ক্লোজ সেট হচ্ছে কি, এটা হচ্ছে ক্লোজেস্ট, ক্লোজেস্ট, ক্লোজেস্ট যে ইয়াটা ক্লোজেস্ট সাজেস্ট করতেছে, ক্লোজ সেট না ক্লোজেস্ট। ক্লোজেস্ট মানে এটা যে ক্লোজ করছে আমাদের যে এই যে দিসটাকে, সেই দিসটাকে ক্লোজ করছে মূলত কে, যে কোনো একটা ডিপ এবং এটার একটা ক্লাস যদি থাকে তাহলে আমাদের এটা ধরতে সুবিধা হবে। আমরা এটা এভাবে দেখতে চাচ্ছি না, এই যে এখানে এই সিলেক্ট কান্ট্রি এইখান থেকে বের হয় এইটার ক্লোজ সেট আমরা এখানে বলে দিতে পারবো, এই রো নাকি এই কলাম নাকি এই সিলেক্ট কান্ট্রি। তো আমরা যদি এখানে ডিপ ধরি তাহলে সবার এখানেও ডিপ আছে, এখানেও ডিপ আছে, এটাও ডিপ আছে, তো এ কিন্তু সর্বোচ্চ এই ডিপ পর্যন্ত যাইতে পারে। তো আমরা এত দূর পর্যন্ত যাব না, আমরা কি করব এই কলাম পর্যন্ত আসবো, তো এটার কল তো দেওয়াই আছে। তো এইটার যে কল সেইটার মানে ক্লোজ সাইড হচ্ছে মূলত ক্লোজেস্ট যে ইয়াটা সেটা হচ্ছে এই যে কল। তো এই কলটাকে ধরলাম, হ্যাঁ ধরার পরে আমরা কি করবো, যখন বলবো যে নেক্সট, মানে কি নেক্সট কল, মানে নেক্সট ডিপ বা নেক্সট কল, হ্যাঁ তার মানে এইটাতে এই জায়গায় আমরা আসছি, আসার পরে যখন নেক্সট বলবো তার মানে ইমিডিয়েট এইটার পরেরটা, এইটার পরেরটাই মূলত প্রভিন্সের কল বা বা হচ্ছে প্রভিন্সের কলাম। হুম, তো এইখানে আমরা ওই মুহূর্তে আমরা ওই জায়গায় গেছি, কিন্তু নেক্সটের মধ্যে গেছি, সেই নেক্সটের মধ্যে যেটা আছে সেটা আমরা বলে দেবো এখানে যে এই কলাম নেক্সট, এটা কলাম, হ্যাঁ। তো এইটার মধ্যে আমরা কি করব, ফাইন্ড করব, সহজ কথায় যেটা ফাইন্ড করব কাকে, এটা মূলত কি দেওয়া ছিল, সিলেক্ট প্রভিন্স। তো এই সিলেক্ট প্রভিন্সকে মূলত আমরা ফাইন্ড করব, এই পর্যন্ত আমরা রাখলাম, আর ভিতরে আমরা না ঢুকি। আমরা নেক্সট আরেকটা ভেরিয়েবলের মধ্যে গিয়ে যদি আমাদের সিলেক্টরটাকে সিলেক্ট করতে হয় তাহলে আমরা করব, হ্যাঁ করে ফেলি। ধর আমরা কিন্তু ফাইন্ড অপারেশন না চালে আমরা নতুন করে করতেছি, হ্যাঁ। সো ডলার অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা কোথায় আসলাম, এই জায়গায় আসছি, তো আমাদের যেতে হবে কোথায়, টার্গেট এই সিলেক্টে। এখন আমরা এটাতে যাব, তার একটা গ্লোবাল ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে প্রভিন্স সিলেক্ট, এটা সিলেক্টর দিই। হুম, এই প্রভিন্স সিলেক্টর, এটা মূলত মেইন প্রভিন্স সিলেক্টর, উপরেরটাতে আমরা একটা স্টেপে আসছি, তারপরে হচ্ছে আমরা এটাকে ধরছি। সো এটা হচ্ছে এটা না, আমরা যে এই যে এটা এখানে যেটা নিছি সেই ভেরিয়েবলটার মধ্যে থেকে কি করব, ফাইন্ড করব। ফাইন্ড করব কাকে, ওই যে সিলেক্টকে, অথবা তার ওখানে যে ক্লাস, আমরা যদি কোনো ক্লাস ইউজ করে থাকি সেই ক্লাসটাকে ধরতে পারি। আমি থিঙ্ক যে এখানে সিলেক্ট সিলেক্ট যেটা আছে সেটা কিন্তু ধরলে সমস্যা নাই। এরপরে আরেকটা ভেরিয়েবল নেই, আচ্ছা এখানে সিলেক্টেড প্রভিন্স, হ্যাঁ সিলেক্টেড প্রভিন্স দিলাম। আমাদের প্রভিন্সটাকে কি আমাদের যে ডিফল্ট যে ভ্যালু আছে সেটাকে ধরার জন্য, সে এখানে কিন্তু এই যে সিলেক্টের মধ্যে যে ডিফল্ট ভ্যালু কিন্তু যে অ্যালাস্কা আছে, হ্যাঁ তো এটাকে ধরার জন্য মূলত আমরা এটা কাজ করব। এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কার ওখান থেকে ধরবো, যে সিলেক্ট যেটা করছি, এই সিলেক্টটা মূলত এই সিলেক্ট, সামনে ডলার দিতে হবে। এইটার ভিতরে মূলত আমরা এইভাবে ধরি যে ডাটা ডিফল্ট, মানে ডিফল্ট যে প্রভিন্সটা সেটা আমরা পিক করব। আচ্ছা, যেহেতু আমরা এই যে এই জিনিসটা চেক করে আসছি,
তার মানে আমাদের প্রভিন্স এখানে ডাটা ডিফল্টের মধ্যে মাস্ট থাকবে, রাইট? তা না হলে আমরা কিন্তু এই কন্ডিশনের মধ্যে ঢুকতাম না। সো আমরা আর এটা চেক না করি। সো ডাটা ডিফল্ট মানে আমাদের হচ্ছে প্রভিন্সটা আমাদের থাকলো সিলেক্টেড প্রভিন্সের মধ্যে, হ্যাঁ। এখন এই সিলেক্টেড প্রভিন্সটাকে এখন আমাদের করতে হবে, মানে যে প্রভিন্সগুলো আমরা পাইলাম আমাদের ইউনাইটেড স্টেট বা যেটা আমরা সিলেক্টেড যে করছি, আমাদের যে প্রভিন্সের মধ্যে যে রাখা আছে সেটা কোথা থেকে নিছি আমরা, এই যে এইখান থেকে, হ্যাঁ, সিলেক্টেড কান্ট্রি এখান থেকে আমরা মূলত নিছি। তো এখান থেকে নেওয়ার পরে আমরা যেটা পাইছি সেটা প্রভিন্সেস এর মধ্যে রেখে দিছি। সেই প্রভিন্সেস এর মধ্যে নিয়ে সেই প্রভিন্সেস এর ভ্যালুগুলো আমরা কি প্রতিটাকে অপশন বানাবো। সেই অপশন করার জন্য আমরা প্রথমে একটা কাজ করি। প্রভিন্সের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, মানে এই যে সিলেক্টরের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে সেটাকে আমরা সাব করে ফেলবো, মানে এমটি করে ফেলবো। তা না হলে আমরা কিন্তু কি আম, যেটা অ্যাপেন্ড করা বলে, তাহলে কিন্তু ওটা সব অ্যাপেন্ড হয়ে যেতে পারে। সো কোনো কিছু থাকলে সেটাকে আমরা এমটি করে দেওয়ার জন্য এটা ডট এমটি একটা ফাংশন আছে, এটা ইউজ করতে পারি। এটা করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা বললাম, এটা আমরা ইচ লুপ একটা চালাতে পারি। আমরা কিন্তু এভাবেও ফর ইচ লুপ চালাতে পারি, হ্যাঁ। তো এটার জন্য আমরা কাকে মূলত করব, লুপ চালাবো, এই যে প্রভিন্সেস যেটা, হ্যাঁ, সেই প্রভিন্সেসকে আমরা লুপ চালাবো। সেই এখানে মূলত ফাংশন অথবা প্রভিন্সেস ডট ইচ এভাবেও কিন্তু ফাংশনটা চালানো যায়। আমি দুইটাই দেখাচ্ছি কারণ দুইভাবেই করা যায়। অনেকের হচ্ছে যে একটা জানেন, হয়তো একটা জানেন না, বাট দুইভাবেই করা যায়, হ্যাঁ। তো এভাবেও করা যায়। তো আমরা এটাকে একটা ইন্ডেক্স প্রথমে নিলাম, যেটা নিতেই হয়। এরপরে হচ্ছে ইন্ডেক্স বাদে অন্য আমি আই বা যে কোনো ভেরিয়েবল নিতে পারি, বাট সে কাউন্ট করবে ইন্ডেক্স নাম্বার। দ্বিতীয় যে আমাদের প্যারামিটারটা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল, যেটা হচ্ছে আমাদের এই যে প্রতিটাকে ডিফাইন করবে। প্রভিন্সেস মানে প্রতিটা প্রভিন্সকে ডিফাইন করবে। তো এটার নাম দিলাম হচ্ছে প্রভিন্স। ওকে। এখন আমাদের হচ্ছে মূল যে কাজটা সেটাতে আসি, সেটা হচ্ছে কি আমাদের যে সিলেক্টর আছে, এই যে এই সিলেক্টর, এইটার ভিতরে আমরা মূলত অপশনস গুলোকে পুশ করব। তো এই প্রভিন্স সিলেক্টরের যেহেতু আমরা একটা লুপের ভিতরে আছি, তো প্রতিবারই এটার ভিতরে ঢুকবে, অ্যাপেন্ড করবে আমাদের মূলত এখানে এভাবে আমরা দেই যেটাকে, যে অপশন মূলত একটা হবে, হ্যাঁ, যে অপশন বানাবে। আর এটার যে সেকেন্ড প্যারামিটার, এটার মধ্যে কি কি থাকবে, ভ্যালু থাকবে আর টেক্সট থাকবে, রাইট? ভ্যালু থাকবে কারণ এই ভ্যালু আর টেক্সট গুলো তো আমাদের দরকার হবে। সো এটাও আমাদের পুশ করতে হবে। সো প্রভিন্স প্রথমের যেটা সেটা হচ্ছে ভ্যালু হিসেবে নেব, আর পরের যেটা থাকবে, সরি এটা সমান হবে না, এটা এরকম হবে। পরে যেটা থাকবে টেক্সট, এইটা মূলত আমরা হচ্ছে প্রভিন্সের ভিতরে, যেহেতু প্রভিন্সের যে দ্বিতীয় প্যারামিটার যেটা আছে, মানে 2 নম্বরে যেটা আছে সেটা আমরা নেব। আচ্ছা, এটা হচ্ছে কোয়াড্রান্টের মধ্যে থাকবে, মনে রাখতে হবে। এইরকম করে, সরি এটা হলে এরকম না, এটা ছাড়াই হবে কারণ এটা কি আমাদের ভেরিয়েবল। সো এই দুটা এরকম ভাবে থাকবে। এখন ভ্যালু পেলাম, টেক্সট পেলাম, কাহিনী কি? কাহিনী হচ্ছে আমরা এই যে, আচ্ছা এই যে এই সিলেক্টর উপরে যেটা আছে কনসোলের মধ্যেই দেখি আমরা, এই যে অ্যাড এর মধ্যে আমরা যদি দেখি এই যে ইন্ডেক্স নাম্বার, হ্যাঁ। তো ইন্ডেক্সের ভিতরে দুইটা ভ্যালু আছে, একটা প্রথমটা হচ্ছে অ্যালবাম কি অ্যালাবানা, অ্যালাবামা, অ্যালাবামা, তারপর এলাস্কা, এলাস্কা। তার প্রথমটাকে আমরা হচ্ছে এজ এ ভ্যালু হিসেবে নিলাম, পরেরটাকে আমরা টেক্সট হিসেবে নিলাম। অপশনের ভ্যালু এবং টেক্সট এই দুটাকে আমরা এইভাবে নিলাম, যেহেতু এইভাবে আসছে আমরা এইভাবে নিলাম। তার প্রথমটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 1, সেই জন্য 0 1 দুইটা নিলাম, হ্যাঁ। আশা করি এটা বোঝা হয়ে গেছে। এখানে আসলে আহামরি কোনো কোডিং কিছু না, এটা সিম্পল জাভা স্ক্রিপ্ট। যারা মানে সামান্য মানে যে ধারণা যদি থেকে থাকে, এটা লুপের ধারণা তো কমপক্ষে আছে। তো সেইটার ভিতরে আমরা অ্যাপেন্ড করে মূলত এইভাবে আমরা ডাটাগুলোকে পাস করতে পারি, হ্যাঁ, অবজেক্ট হিসেবে। মাল্টিপল যেহেতু অবজেক্ট হিসেবে, অথবা যদি আমরা মানে একটা সিঙ্গেল শুধু ভ্যালু আমাদের অ্যাড করা লাগতো, তার শুধু আমরা ভ্যালু বা টেক্সট যদি অ্যাড করা হতো, শুধু আমরা টেক্সট এখান থেকে পাস করতে পারতাম। তো আমাদের কিন্তু দুটোই দরকার হচ্ছে। তো দুটোই আমাদের যেহেতু কম্পালসারি, দুটোই আমরা করলাম। আমরা চাইলে ভ্যালু 0 প্রভিন্স 0 এটাও 0 করে দিতে পারতাম, বাট দুইটা ভ্যালু আমাদের আলাদা আলাদা আছে, আমরা ওইভাবেই দেখাচ্ছি যেহেতু আমাদের ওইভাবে
ওই রকম করেই দেওয়া আছে যে এইভাবেই দেখাতে হবে। ওকে, এখন এটা আমরা চেক করে দেখব। সেভ দিলাম, এইখানে একটা রিলোড দিয়ে আমরা চেক করব। এই যে ইউনাইটেড স্টেট, এইটার ভিতরে এখানে দেখা যাচ্ছে না কারণ আমরা ডিসপ্লে নান করে রাখছি। এইটার ভিতরে আমরা নেক্সট কলামে ঢুকলাম, নেক্সট কলামের ভিতরে ডিবের ভিতরে সিলেক্ট। তো এই সিলেক্টের ভিতরে আমাদের প্রভিন্স গুলো থাকার কথা ছিল অ্যাজ এ অপশন, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটা দেখার না দেখার পিছনে কি কারণ? আমরা যদি আমাদের কোডে আসি বা এখানে যদি আমাদের এররটা চেক করতে যাই, তাহলে আমাদের এখানে কোনো এরর আছে না? নাই। আমরা একটা আরবার আমরা একটা রিলোড দিই, কারণ সেভ নাও হতে পারে। হ্যাঁ, তো সেভ না হলে আর এক সমস্যা। নেক্সট কলামে যাই, নেক্সটে যাই, এই যে রাইট, সেভ হয়নি। তো এই জায়গায় এখন আমরা ওই যে প্রভিন্স গুলো আছে সবগুলো চলে আসছে, যে অপশন, অপশনের ভ্যালু, এই যে টেক্সট। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই অপশনের মধ্যে যেটা আমাদের সিলেক্টেড থাকার কথা, এই যে অ্যালাস্কা, সেটা কিন্তু সিলেক্টেড নাই এবং এটা কিন্তু শো করাচ্ছে না। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা এই জায়গায় হচ্ছে প্রথমে, আচ্ছা আমরা এখানে একটা কাজ করে ফেলি, যে শো করাই দিই। আমরা এটা আসলে এভাবে রেখে না দেওয়াই বেটার। তো এটা শো করানোর জন্য আমরা এখানে কোথায় এটা হাইড করছি সেটা আমাদের দেখা প্রয়োজন। এই যে এই জায়গায় ডিসপ্লে নান করা আছে, সো সেইটাকেই আমরা মূলত এখান থেকে পেস্ট করে দিয়ে আমরা এই যে শো ফাংশনটাকে কল করে দেব। হ্যাঁ, কল করে দিলে হবে কি, আমরা যদি এখানে একটা রিলোড দিই, আমাদের এটা সেভ হয় না বারবার। তো আমরা এডিটে ক্লিক করলাম, এই যে অ্যালাবামা আসলে প্রথম যেটা সেটা সিলেক্টেড আসলে আছে। তো আমরা চাচ্ছি যে এই যে অ্যালাস্কা আসবে। হ্যাঁ, তো এটা আমরা শো করাইলাম। এখন হচ্ছে অ্যালাস্কাকে আমাদের সিলেক্টর হিসেবে, সিলেক্টেড ভ্যালু হিসেবে নিয়ে আসতে হবে। এটা করার জন্য আমরা সিম্পলি একটা কাজ করি। এই কাজটা হচ্ছে আমাদের যে প্রভিন্স সিলেক্টর যেটা আছে, যে অপশনগুলো আছে, এইগুলাকে আবার লুপ করাতে হবে। হ্যাঁ, তো এইগুলাকে আমরা একটা কাজ করতে পারি। এটা লুপ করানোর ক্ষেত্রে এই লুপটা আমরা আমাদের যে অপশনগুলো আছে সেগুলোর ভিতরেও আমরা করতে পারতাম। আচ্ছা, এটার জন্য আমরা এটা আসলে আলাদা করেই করতে হবে। এটা হচ্ছে প্রভিন্স, মূলত সিলেক্টর যেটা, সেই প্রভিন্স সিলেক্টরের মধ্যে আমরা ফাইন্ড করব, মানে কি ওই যে সিলেক্টের মধ্যে ফাইন্ড করব, কারণ কি আমাদের এখানে অপশন কিন্তু অলরেডি আছে। তো সেই সেটার ভিতরে আমরা গিয়ে খুঁজবো যে অপশনগুলো আছে কিনা। হ্যাঁ আছে, সেই অপশনের ভিতরে আমরা একটা ইচ লুপ চালাবো, যেটা ফর ইচ, এবং আমরা এটার ফরম্যাটটা করে নিচ্ছি। এইটার ভিতরে একটা আমরা ভেরিয়েবল নেই, এটার নাম দেই হচ্ছে প্রভিন্সই নিলাম। হ্যাঁ, ফাংশনের ভিতরে যদি সেম নেম উপরে যদি ইউজ করা হয় তাহলে আসলে সমস্যা নেই। এটা যেহেতু একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা ডিফারেন্ট ফাংশন, যদি নেম যদি সেম হয় কোনো সমস্যা নেই, কারণ এটাকে ডিফারেন্ট ভাবেই মূলত জাজ করা হবে। হ্যাঁ, সেটা করার জন্য আমরা এটাকে দিস দিয়ে মূলত প্রতিটা ফাংশন অপশনকে একবার একবার করে ধরবো, ধরে এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নেব, নেওয়ার পরে এখানে স্টপ করলাম। তার মানে প্রভিন্সের মধ্যে আমাদের যে প্রতিটা যে প্রভিন্স আমাদের লুপ হবে, প্রতিটা প্রভিন্সের ভ্যালুটা এখানে থাকবে। আচ্ছা, এখানে আমরা সেই ভ্যালুটাকে নিয়ে একটা ইফ কন্ডিশন চালাবো। সেই কন্ডিশনের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এই যে প্রভিন্স, প্রভিন্স, এই প্রভিন্স যদি ইকুয়াল ইকুয়াল আমাদের এখানে এই যে সিলেক্টেড প্রভিন্স যেটা আছে, যেটা বাই ডিফল্ট আমরা কোথায় পাইছিলাম, আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে ডাটা ডিফল্ট অ্যালাস্কা। হ্যাঁ, তো এইটা মূলত ওই ভ্যালুর সঙ্গে যায়। তো সেটাকে আমরা এখানে কম্পেয়ার করব এটার সঙ্গে। এই সিলেক্টেড প্রভিন্স আর এই প্রভিন্স যদি ইকুয়াল ইকুয়াল হয়, তার মানে এটা কোনো এক সময় ট্রু হবে। সেটা আমরা কি করব, ওই ক্ষেত্রে ডলার দিস ডট প্রুফ
সিলেক্টেড ট্রু। এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটাকে রিটার্ন ফলস। ঠিক আছে, মানে আমাদের এটা ইয়েটা হচ্ছে যদি স্যাটিসফাইড হয়ে যায় কন্ডিশনটা, তাহলে এটা আর লুপ করানোর দরকার নেই, লুপ থেকে বের হয়ে চলে আসবে। হ্যাঁ, একটা রিলোড, আরো একটা রিলোড দিই, অনেক সময় কাজ করে না। এখন আমরা যাই, এই যে অ্যালাস্কা কিন্তু সিলেক্টেড হয়ে আছে, এই যে সিলেক্টেড। ওকে, যেমন আমেরিকান ই সামাও আপডেট দিলাম। এখন যদি আমরা এই যে এডিটে ক্লিক করি, এই যে এটা সিলেক্টেড থাকতেছে। তো এদিকে এটা সিলেক্টেড থাকতেছে, আবার এদিকে এটাও সিলেক্টেড থাকতেছে। তো এতটুকুর জন্য আমাদের অনেক কাজ করা লাগছে, খুব বেশি না, এই এতটুকু শুধু 102 থেকে 143। এনিওয়ে, আমাদের হচ্ছে নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে আমাদের, যখন আমরা এই ইউনাইটেড স্টেটকে যখন আমরা বা ইউনাইটেড কিংডমকে যখন সিলেক্ট করব, তখন আর এই যে এই প্রভিন্সগুলো এইভাবে এখানে এগুলো দেখাবে না, তখন ইউনাইটেড কিংডমের প্রভিন্সগুলো এখানে দেখাবে। হ্যাঁ, তো সেই কাজটা আমরা করবো, এটা মূলত সহজ হবে কারণ আমরা এটা অলরেডি অনেক কিছু শিখছি এখান থেকে। তো সেম জিনিসগুলোই মূলত রিপিট হওয়ার কথা, মোটামুটি এই জিনিসগুলোই আমরা ইউজ করব। তো কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।